আসেন, মধু মধু। 1 কেজি গোশ নেবো ভাই। গরুর গোশ কত করে? 800 করে ভাই। 1 কেজি দেন তো ঠিক আছে ভাই। হাড় চর্বি দিয়েন না, ভালো দেখে দেন। বেতন পাই 6000 টাকা, তার 5000ই বাড়ি ভাড়া, এই খরচ ও খরচ দিতে শেষ। লোকটা তাকাই রয়েছে। মনিটা গোশ খাওয়া করছিল, ওর জন্য 1 কেজি গোশ নিয়ে যায়। এইবার সুযোগ পাইছে। যাক, অন্যদিকে তাকাই আছে, এই সুযোগে বিয়ারিংটা চাপাইবি। ঠিক আছে ভাই, এই যে 1 কেজি হয়ে গেছে। 1 কেজি হয়েছে? আচ্ছা দিয়ে দেন। বাহ, ও তো কিছু টেরই পাইনি। 100 টাকা দিয়ে দিলে আর থাকছে 200 টাকা। কি করে মাস যা চলবানে। এই নেন ভাই। আসি ভাই। যাক বাবা, একদম ঠিক পাইনি। কি ব্যাপার, 1 কেজি মাংস কিনলাম, এত কম লাগছে কেন? ওজনে কি কম দিয়ে দিল নাকি? অন্য সময় গোশ কিনি এত হালকা তো লাগে না, আজকে এত হালকা হালকা লাগছে কেন? না, সন্দেহ লাগছে। বাড়ি যেয়ে দাড়ি পাল্লা একটু মেপে দেখি। আর অল্প কয়টা গোশ আছে, এরা মুরগি আর 2টো পালেই আমার হয়ে যাবে। সুইটির আম্মু কনে গেল? মনে হয় স্কুলে গেছে। আচ্ছা, দাড়ি পাল্লা কই? বাড়ি লোকজন নেই, দাড়ি পাল্লাও তো দেখিনি। এনে নাকি কোন জায়গাটা যে রাখিছি। ও এই যে দাড়ি পাল্লা। আচ্ছা, একটু মাইপে দেখবো যে গোশ কি কম দিল নাকি। আচ্ছা, 1 কেজি গোশ যদি হয় তাহলে 2টো বাটকারা ঠিক আছে। আচ্ছা, 200 গ্রাম বাটকারা একটু কমিয়ে দিই। হ্যাঁ, এই যে 1 কেজি, আর এদিকে তাহলে 1 কেজি হবে। আচ্ছা, কি ব্যাপার, এত কম কেন? সারা মাস কাজ করে পাই 6000 টাকা, 1 কেজি গোশ কিনলাম 800 টাকা দিয়ে, তাও কম কম লাগছে। রি আল্লাহ, 200 গ্রাম কম দিয়েছে। কার বিশ্বাস করব? মুখি দাঁড়িয়ে রেখে এইভাবে বিশ্বাসঘাতকতা করছে। 200 গ্রাম গোশ কম দিয়েছে না, এখনই যাই ধরতে হবে। আর তো কাস্টমার এলো না, শেষ পর্যন্ত গোশটুকু কি বিক্রি করতে পারবা না? ভাই, এইমাত্র আপনার কাছ থেকে 1 কেজি গোশ নিয়ে গেলাম, বাড়ি যাই দেখি 800 গ্রাম, 200 গ্রাম গোশ কম। কি করছেন? আমি তো আপনার সামনেই 1 কেজি গোশ মেপে দিলাম, আর আপনি এখন এসে করছেন 200 গ্রাম কম। ভাই, আমি বাড়ি যেয়ে দাড়ি পাল্লায় মেপে দেখি যে 200 গ্রাম গোশ কম। আপনার এই মিটারে মনে হয় সমস্যা আছে, আরেকবার মেপে দেখেন তো। থামেন, আরেকবার মাপবো মানে? তুই কি আমার 2 নম্বর লোক মনে করিস? আমি তো তোর সামনেই গোশ মেপে দিলাম, আমি এখন আর মাপতে পারবো না। আপনি এই গোশ ফিরিয়ে নেন, আমার টাকা ফেরত দেন। এই কাটা গোশ ফেরত নেবো মানে? কাটা গোশ কেউ ফেরত নাই, কাটা গোশ ফেরত হবে না। নেন যা। তালি ভাই, আমার 1 কেজি গোশ বুঝিয়ে দেন, না আমার টাকা ফেরত দেন। তোর এই গোশ আমি মেপে দেবো না, ফেরতও নেবো না। তোর সামনে আমি 1 কেজি গোশ বুঝ করে দিলাম না, এখন ফট, ঝামেলা করিস না, যা। আপনার টাকাও দেওয়া লাগবে না, 1 কেজি গোশ বুঝ করেও দেওয়া লাগবে না। এই যে থাকলো আপনার গোশ, নেবো না। এই কোন যাচ্ছিস? এই এই দাঁড়া দাঁড়া, গোশ নিবি না মানে? গোশ কিনেছিস, গোশ নিবি না কেন? আমি টাকা দিয়ে ওই 200 গ্রাম গোশ কম নেবে না। এই ধর, ফাজলামি পাইছিস, কোনো ঝামেলা করবি না, সোজা বাড়ি চলে যাবি। ফাজিল কোথাকার। 3 মাস পর শখ করে একটু গরুর গোশ কিনলাম, তাও ফাঁকি দিয়ে দিল। আল্লাহ, আজ গরিব অসহায় বলে আমাদের উপর জুলুম খাটাচ্ছে। আল্লাহ, এই দুনিয়াতে যারা গরিবদের উপর জুলুম করে তাকে তুমি বিচার করো আল্লাহ।